হ্যালো গাইস, আজকে আমি সোজা বাড়ি থেকে বেরিয়ে আসলাম কলেজে যাব বলে রেডি হয়ে। তো গাইস, পাক্কা 1 বছর পর কলেজে যাচ্ছি। সেই ভালোবাসার কলেজ, আমার স্বপ্নের কলেজ, সে আইটিআই কলেজে, সে পূর্বস্থলী বিদ্যানগর। তো গাইস, আজকে কলেজের সোশ্যাল, তো সেই কারণে কলেজে যাব, স্যার ইনভাইট করেছিল, তাই রাস্তায় বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার জন্য। তো গাইস, এখন চলে আসলাম সোজা নৌকোয়, যেহেতু আমাদের বাড়িটা ঘাটের এপারে, তো এই কারণে নৌকো করে পার হয়ে তারপর যেতে হয় ওই পারে। ঘাট পার হয়ে যাওয়া বলে নৌকো উঠলাম। এখন নৌকোয় আছি, প্রচণ্ড গরম নৌকোর মধ্যে। কত ভিড় নৌকোয় ছিল। আমি একটু চুলটা স্টাইল করে নিলাম হালকা। তো গাইস, এখন আমি নদী পার হয়ে চলে আসলাম সোজা নবদ্বীপে বিষ্ণুপুর স্টেশন। রেলগেট পার করে যেতে হয়, কারণ কলেজটা সে পূর্বশ্রী বিদ্যানগর, তো সেই কারণে রেলগেট পার করে তারপরে যেতে হয়। তো গাইস, পুরো 10 কিলোমিটার সাইকেল চালিয়ে কলেজের সামনে চলে আসলাম আমি। কলেজের বাইরেটা খুবই সুন্দর সাজিয়েছে, ফ্যান্টাস্টিক লাগছে। এখন আমি কলেজে প্রবেশ করব। तेरे ही दम से होगी दिल की मुराद पूरी, तेरे बगैर जानम है जिंदगी अधूरी। मेरे हंसी अब न जा कहीं, आ मेरी जिंदगी। তো গাইস, এখন আমি কলেজের ভেতরে যাব, স্যারের সঙ্গে দেখা করব। স্যার আমাকে ইনভাইট করেছে, তো স্যারের সঙ্গে দেখা করতে যাবে এখন। তো গাইস, 1 বছর পর স্যারের সঙ্গে দেখা হবে। আজকে সেই প্রথম আসলাম কলেজে। স্যারের রুমে গিয়ে দেখি স্যার ঘরে নেই, তো সেখানে সোজা বাইরে চলে আসলাম। এসে দেখি স্যার এখানে। তো স্যার, এই স্যারটি খুবই ভালো, আমাদের ড্রয়িং স্যার ছিল, আমাদের খুবই হেল্প করতো, না পারলে হাতে ধরে ড্রয়িং করে দিত, খুবই ভালো স্যার। তো স্যারের সঙ্গে দেখা করে চলে আসলাম সোজা। তোমাদের কলেজটা ঘুরে দেখাবো এবং নিজেও ঘুরে দেখব, কারণ পুরো 1 বছর পর কলেজটাকে দেখছি গাইস। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক মজা আছে ভিডিওটির মধ্যে। তো এখন কলেজটি তোমাদের পুরো ঘুরে দেখাবো। এই কলেজটি খুবই সুন্দর, আমার দেখা ফার্স্ট কলেজ অ্যান্ড খুবই সুন্দর কলেজ। তো গাইস, কলেজটি এখন প্রথম থেকে শেষ পর্যন্ত ঘুরে দেখাবো তোমাদের। এটা কলেজের ব্যাক সাইড। তো এখানে লাঞ্চের ব্যবস্থা করা হচ্ছে, এখান থেকে লাঞ্চ দেওয়া হবে দুপুরে স্টুডেন্টদের জন্য, কারণ স্টুডেন্টরা লাঞ্চ খাবে। এটা হচ্ছে কলেজের ব্যাক সাইড। এই জায়গাটা খুবই সুন্দর, আগে এই জায়গায় আমরা সেলফি তুলতাম, সবাই ভিডিও করতাম, শ্যুট করতাম, খুবই সুন্দর ছিল জায়গাটায়। সব বন্ধুরা আড্ডা দিতাম এই জায়গায় টিফিনের ফাঁকে এসে। এখানে খুবই সুন্দর জায়গা। সেই 23-এ পাস আউট পর আজকে সে প্রথম কলেজে আসলাম, খুব সুন্দর সময় কাটিয়েছি একটা সময় এখানে। তো খুবই সুন্দর লাগছে আজকে কলেজটা, কারণ পুরো 1 বছর পর কলেজে আসলাম। সে 23-এ পাস আউট অনুভূতি 24-এ কলেজে আসলাম সোশ্যালের জন্য। তো গাইস, এ ছিল সেই ওয়ার্কশপ রুম, যেখানে আমরা ওয়ার্কশপে কাজ করতাম, প্র্যাকটিক্যালি কাজ হতো ওয়ার্কশপে। তো স্যার সেখানে দাঁড়িয়ে আছে, তো স্যারের সামনে একটু সেলফি তুলে নিলাম। সেই ওয়ার্কশপ রুম। তো গাইস, এবার চলে আসবো সোজা আমরা কলেজের সাইডটা তোমাদের দেখাবো, খুবই সুন্দর। তো গাইস, কলেজের সোশ্যাল, তো সেই কারণে সোশ্যালের জন্যই শুধুমাত্র আসা কলেজে, হয়তো আমি কলেজে আসতাম না হলে। তো গাইস, সোশ্যালের জন্য কলেজটা খুবই সুন্দর লাগছে আজকে। তো গাইস, এখন তোমাদের ঘুরে দেখাবো পেছনের সাইডটা। তো গাইস, এখানে রান্না চলছে, কারণ স্টুডেন্টদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। এখানে চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস চলছে, রান্না হচ্ছে স্টুডেন্টদের খাবে বলে। তো গাইস, এই যে এখানে মাসিরা রান্না করছে। তো গাইস, এখন রান্নাটা তোমাদের দেখালাম, তা পরবর্তীতে লাঞ্চ যখন দেবে তখন সেটা। তো গাইস, এবার সোশ্যালের সামনে এসে দেখলাম সুরজিৎ স্যারের সঙ্গে দেখা হয়ে গেল। তো স্যার বলছে কেমন আছো, আরও স্টুডেন্ট এসেছিলো, তো স্যারের সঙ্গে দেখা হয়ে গেলো। এই স্যার খুবই ভালো স্যার। তো গাইস, এখন তোমাদের আমি দেখাবো সেই আমার ক্লাসরুমটা, যে ক্লাসরুমে একটা সময় আমি ক্লাস করতাম, সেই ওয়েল্ডার রুমটা। তো চলো গাইস, সেই রুমটা দিয়ে যাচ্ছি আমরা। কোথায় আছে সেই রুম? চলো গাইস, পেয়ে গেছি। এই হচ্ছে সেই ওয়েল্ডার ক্লাসরুম, যেই রুমে একটা সময় আমরা প্রচুর আড্ডা দিতাম, সব বন্ধুরা মিলে একসাথে গল্প করতাম, মজা করতাম, আড্ডা দিতাম, প্রচুর আড্ডা দিতাম, ক্লাসের ফাঁকেও আড্ডা দিতাম, টিফিন খেতাম। তো গাইস, এই হচ্ছে সেই রুম, আমার কাছে অনেক দামি রুম।
তো এখানে বসে আমরা একটা ফাঁকা হাওয়া খেতাম, গল্প করতাম, এসে জানলা যেখান থেকে বাইরেটা দেখা যায়। তো গাইস আজকে পাক্কা 1 বছর পরে সেই রুমে ঢুকলাম যে রুমে আমরা ক্লাস করতাম। তো আজকে আমাদের সেই ওয়েল্ডার রুম দেখে নাও গাইস তোমরা। আমাদের স্বপ্নের ক্লাস ছিল এক সময়, আমরা সেই ক্লাসটা কমপ্লিট করেছিলাম, কোর্সটা এই জায়গায়। এটা ছিল আমাদের সেই রুম। তো গাইস এ হচ্ছে সেই অভিজিৎ, ও কল্যাণী বাড়ি, ওর কল্যাণী থেকে এসছে শুধুমাত্র সোশ্যালের জন্য, স্যার ইনভাইট করেছিল বলে। তো আমিও এসেছি, আর কয়েকটা বন্ধু এসছে, ওরা বাইরে রয়েছে। তো গাইস আপাতত ও আর আমি এখানে দুজনের ক্লাসে আসলাম, ক্লাসটা তোমাদের দেখালাম। তো বন্ধুরা এখন আমি সবাই চলে এসেছি লাঞ্চের সামনে। তো এখন স্যাররা সবাইকে লাঞ্চের প্যাকেটটা হাতে ধরিয়ে দিচ্ছে। এটার মধ্যে আছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন। তো স্যার বলছে প্যাকেটটা হাতে নিয়ে তারপরে ভিডিওটা করো। তো অভিজিৎ লাঞ্চটা হাতে নিল, আমিও নিলাম, নিতে নিতে একটি ভিডিও হলো, স্যারের সামনে একটি সেলফি। তো এবারে লাঞ্চটা কোথায় করবো আমরা সে জায়গাটা খুঁজছি। তো তেমন কোনো জায়গা না পাওয়ার জন্য চলে আসলাম কলেজের ব্যাক সাইডে, এসে বসে পড়লাম একটা জায়গায়। বসে এখন লাঞ্চটা আমরা করে নেবো, কারণ খুবই খিদে পেয়েছে, সারাদিন কিছু খাইনি, সেই সকালে গেছি কলেজে। তো গাইস এখন আমরা লাঞ্চ করছি, আমি খাওয়া শুরু করে দিয়েছি, অভিজিৎও খাচ্ছে, আর বাকি লাঞ্চ শেষ করে চলে আসলাম একটু মজা করতে। ভিডিও করে চলে আসলাম সোজা সোশ্যালের সামনে। সোশ্যাল দেখছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে, তোমরা দেখো। তো গাইস যে সিঙ্গারটা এই গানটা করছে, তো আমাদের একটা বন্ধু আমাদের সাথে, আমাদের সেম ব্যাচের স্টুডেন্ট, আমার সাথে ক্লাস করতো, তো সে আজকে সিঙ্গার হয়েছে, প্রায় ভালোই গান করতে পারে সে মোটামুটি। তো এখানে স্টেজে এসে গান করছে। তো গাইস তারপরে আমি একটু চেয়ারে বসে নিলাম, বসে আমি অনুষ্ঠানটি দেখছিলাম। তো অনুষ্ঠানটি বেশ ভালো লাগছিল, আমাদের বন্ধুরা কয়েকটা গান করলো সেখানে, খুব দারুণ সোশ্যাল চলছিল। তো ভালো লাগছে বলে গাইস সেখান থেকে 25 থেকে 30 মিনিট বসেছিলাম আমি। তো বসার পর সবাই চলে আসলাম বাইরে, এসে দেখি স্যাররা সবাই ছবি তুলছে। তো গাইস এখানে এসে স্যারদের সাথে কিছুক্ষণ মজা করলাম, স্যারদের কয়েকটি ছবি তুলে দিলাম, স্যারদের কয়েকটি ভিডিও করলাম। স্যার বলছে আরও কাটা তো বেশ ভালো লাগছে, তো সেই কারণে কিছুক্ষণ স্যারদের সঙ্গে সময় কাটালাম সেখানে। স্যাররা বেশ মজা পাচ্ছিল, সব স্যার ম্যাডাম একসাথে ছিল সেখানে। তো গাইস কলেজে অনেক সময় কাটালাম, সোশ্যালের কারণে কলেজে আসলাম, ঠিক আছে। তো গাইস বাড়ি থেকে বেরিয়েছি, টাটা। আজকের এই ছোটো ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবে।